নমস্কার। নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই তো জানো আমার তো আজকে জয় মঙ্গলবারের ব্রত। তো সকালটা স্টার্ট করেছি আজকে, এখনো আর মানে বাইরেটা পুরো মেঘলা হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তো কাজকর্ম এখনো কিছু স্টার্ট হয়নি, সকালে শুধু বাসি কাজটুকু হয়েছে, বাকি আর কিচ্ছু হয়নি। তো এবার আস্তে আস্তে আবার কাজের মধ্যে নিজেকে লাগতে হবে। চলো কাজগুলো স্টার্ট করি, কারণ কাজগুলো তো বসেই আছে, টাইম চলে যাচ্ছে, টাইম বসে নেই, কিন্তু কাজগুলো সব বসে আছে। তো কাজগুলো আবার কমপ্লিট করতে হবে একটা একটা করে, নাহলে দিনের শেষে পুরো মাথায় পাহাড় চেপে যায় কাজের। তো আমি তো ঘরের কাজে লাগছি, আর এদিকে দণ্ডপাট বাবুদের বর্দি চেঞ্জ হয়েছে, তো ওই জন্য নতুন বর্দি করেছে, ওই জন্য দেখো পরে চেক করছে সব ঠিকঠাক আছে নাকি। কালকেই বর্দিটা নিয়ে এসেছে, তো ওই কারণে পরে একটু ট্রায়াল দিচ্ছে। নমস্কার। কেমন লাগছে আমাকে? ব্যাপারটা হচ্ছে আমাদের একটা বর্দি ছিল, আজ 20 বছর আমি ওই বর্দি পরে আসছি। তো বর্দিটা দেখাচ্ছি। এই বর্দিটা ছিল আমরা 20 বছর, আমার চাকরি 20-21 বছর চলছে, 20 বছর এই বর্দিটা আমি পড়েছি। আর এখন আবার এই বর্দি চেঞ্জ করে এটা হয়ে গেল শেষ, এটা সমাপ্ত। এবার এই যে নতুন বর্দি এবার বানিয়ে নিচ্ছি, এবার নতুন বর্দি স্টার্ট। তো টুপিটা খুলে নিই। কেমন লাগছে আমার বর্দিতে? এটা নতুন নয় অবশ্য, কেমন লাগছে বলাটা ভুল। বর্দি পরে 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 দাড়ি গম মোচ সব পেকে গেছে। না মানে এই বর্দির এটা তো পিনটা তো নতুন, সেই জন্য এই পিনটা নতুন, মানে এই পিনটার সঙ্গে তো বর্দির প্রিন্ট যেমনই হোক, বর্দির সম্মান সারা খোপে চিরকাল, ঠিক আছে? কিন্তু কে বোঝাবে? দাও আমাকে দাও, আমি বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা এই বর্দির শান, বর্দির মান, মানে বোঝে না, বোঝে, কিন্তু কিছু টাইম আবার এমন হয়ে যায় যেন সে মানে এটা খুলে ফেললেই মানে ভালো, এ থেকে ছেড়ে দিলেই ভালো, এইরকম আর কি। তো যারা দেশকে ভালোবাসো তারা অবশ্যই জানো এই বর্দির কদর কতটা। আমার কাছে তো এই বর্দি সব, কেন আমার রুজি রুটি থেকে শুরু করে আজ আমার 20-21 বছর চাকরি হয়ে গেল, এ থেকেই আমার সব কিছু। তো আমার যখন এ থেকে সব কিছু, এনারও এ থেকে সব কিছু। তো মানতে হবে, যতই কষ্ট হোক হোক, এই বর্দিকে মেনে চলতে হবে। যতদিন আমি এই ফোর্স লাইনে থাকবো ততদিন পর্যন্ত এই বর্দিকে আমাকে মেনে চলতে হবে। ফোর্স লাইফে থাকি বা রিটায়ারমেন্টও নিয়ে নিই, কিন্তু এই বর্দি আমার ঘরে থাকবেই সারা জীবন, যতদিন বাঁচবো থাকবে। তারপরে আমরা চলে গেলে তারপর ছেলে যা করবে করবে, সেই ব্যাপার। হ্যাঁ কি, চলো আমি এবার কাজকর্মে লাগি। কাজকর্ম আমার পড়ে আছে, কাজকর্ম তো ওকে সারতে হবে নাকি? চলো তুমি কাজ করো। শুরু করে দিয়েছি আমার ডেলি রুটিন। তো তোমাদের হয়তো বিরক্ত লাগতে পারে, একই জিনিস প্রতিদিন দেখাচ্ছি, কিন্তু কি জানো তো, আমাদের যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ, তো প্রতিদিন যা কিছু করি তাই তোমাদের সাথে শেয়ার করি। তাই আর এইগুলো তো আমাদের নিত্যদিনের সঙ্গী, ঘর পরিষ্কার করা, মানে বেডরুমটা ঠিক করে করা, তো সব কিছু, সেই জন্য এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করি। আর ডেলি রুটিন মানে তো আমাদের সাথে এগুলো অতপ্রতভাবে জড়িত। তো চলো আমার ঘরটা ক্লিন করে নিয়েছি, এবার জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে আসি। আর আকাশটা দেখো, আজকে পুরো শরতের আকাশের মতো লাগছে। তো জামা কাপড়গুলো মিলে দিয়েছি, হালকা হালকা রোদ্দুরও বেরিয়েছে, দিয়ে এবার টিফিনটা করতে হবে। আর আজকে তো মঙ্গলবার, তোমরা জানোই আমি তো কিছু মানে কিছু বলতে আমি তো চিড়ে খাবো। আর দণ্ডপাটবাবু বললো তাহলে আমাদের দুজনের জন্য ম্যাগি করে দাও, তো ওই জন্য ওদেরকে একটু ম্যাগি করে দিচ্ছি। বলছে প্রতিদিন সেই মুড়ি খাওয়া হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, আজকে ম্যাগি খাবো। তো ওই জন্য ওদের একটু ম্যাগি করে দিয়েছি। আর দণ্ডপাটবাবু একটু ঝোল ঝোল ভালোবাসে, ছেলেটা আবার শুকনো শুকনো ভালোবাসে, ওই জন্য লাস্টে দণ্ডপাটবাবুকে একটু ঝোল ঝোল দেখে দিয়েছি।
তো এই যে দেখো আজকে 11:45 প্রায় বেজে গেছে, এখনও পর্যন্ত টিফিন খাইনি। কেন যেন মানে দণ্ডপাটবাবু একটু বেরিয়েছিল, কারণ কলাটা কালকে ছিল না, ওই জন্য একটু কলা আনতে গিয়েছিলো আমার জন্য। আর এই যে আমার চিঁড়ে কলা দই রেডি, আর আজকে সেই মা দই করে গিয়েছিল আগের মঙ্গলবার, তো এখন ওই দইটা রেখে দিয়েছিলাম, আজকে এটা খাবো। মানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোন দোকানের সব থেকে দই সেরা, আমি বলবো আমার মায়ের হাতের, কারণ এত সুন্দর দইটা হয়েছে। আর ওরা তো ম্যাগি খাচ্ছে, খেয়ে এবার ওরা একটু দইও খাবে। তো মানে দণ্ডপাটবাবু দেখো খাওয়া দেখো, অ্যাক্টিং করে দেখাচ্ছে। আর কাজ যেন আমার জন্য পুরো একদম অপেক্ষা করে বসে আছে। টিফিনটা খেয়ে দেই, আবার লেগে পড়েছি কাজে। তো এই যে একটু মানে জল আর তোমার ভিনিগার আর একটু বেকিং সোডা, এই তিনটে নিয়ে আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করব, কারণ ফ্রিজের ভেতরটা না এত নোংরা করেছে। কারণ হয় দণ্ডপাটবাবু নাহলে ছেলে, এই যে দেখো দুধের বাটি রাখতে যায়, পুরো দুধটা ফেলে এমন মানে করেছে না, পুরো যাচ্ছে তাই অবস্থা। তো আজকে এবার ফ্রিজটা একটু ডিপ ক্লিন করে নিই। দেখো দেখো এইটার অবস্থা দেখো, পুরো দুধ ফেলে একবারে যাচ্ছে তাই অবস্থা করেছে। তো ওই জন্য আজকে একটু এগুলো ভালো করে পরিষ্কার করে নিই। আর এই ভিনিগার আর বেকিং সোডা দিয়ে পরিষ্কার করলে না খুব ভালো করে পরিষ্কার হয় ফ্রিজটা, তো ফ্রিজের মধ্যে কোনো দুর্গন্ধও থাকে না। দেখো ফ্রিজ আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো এবার সব জিনিসগুলো ঠিক করে সব গুছিয়ে রেখে দেবো। আর বাইরেটাও একটু কলেন দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ফ্রিজ টিজ পরিষ্কার করে এবার বসে পড়েছি আবার সবজিপাতি কাটতে। তো আজকে ভাবছি একটু ফুলকপি আলুর তরকারি করে রাখবো রাতের জন্য, তো রাতে ওটা হয়ে যাবে। আর ওদের বাবা ছেলে দুজনের খাবার বানাবো। তো দণ্ডপাটবাবু কাঁচা লঙ্কাগুলো সব বাড়বে বলে আমাকে এগুলো সব ছাড়িয়ে দিচ্ছে। তো এবার রান্নাটা বসাতে হবে। তো তাড়াতাড়ি করে রান্নাটা একটু বসিয়ে দিই। আর যতক্ষণ না এই ফুলকপিটা করা হচ্ছে ততক্ষণ ভাত কিছু বসাতে পারবো না। ভাতের হাঁড়িটা রেডি করে রেখেছি, কিন্তু এখনও বসাইনি। ফুলকপিটা আগে নিরামিষ করে নিই তারপর, কারণ রাত্রেবেলার জন্য রাত্রেবেলা একটু যদি বেরোই, আজকে ছেলেটার বই কিনতে যাব করে তো যাওয়াই হচ্ছে না। আর এইদিকে তো আমি রান্না করছি, আর দণ্ডপাটবাবু ওইদিকে তার কাজে লেগে পড়েছে। মানে ফ্যানটা একটু পরিষ্কার করে দিচ্ছে। এইটা ডাইনিংয়ে থাকে তো, আর ডাইনিংয়ের সোজাই তো কিচেনটা, তো এই ফ্যানটা তাড়াতাড়ি খুব নোংরা হয়ে যায়। কালকে যে প্ল্যানটা ছিল বৃষ্টির জন্য চোপাট হয়ে গেছিলো, তো আজকে আবার যাচ্ছি। সেটা কিছু বই টইগুলোও নেবো, তাড়াতাড়ি মতো আবার ব্যাকে আসতে হবে। আজ আবার টিউশন আছে বাড়িতে, চলো দেখে যাই। গুড ইভিনিং, এখন বাজে 5:20, বাইরে বেরোচ্ছি, যাবো মার্কেটে, দেখি কিছু কেনাকাটা আছে। না জানলা বন্ধ করতে হবে না, বৃষ্টি আসবে না, জানলা বন্ধ করতে হবে। তো মার্কেটিংয়ে ছেলের বই আরও কিছু কেনাকাটা করতে হবে, দেখি যাই এখানে। চলো তোমরা আমার সঙ্গে থাকো। তা এখন চলে এসেছি আমরা বিশালে। চলো ভেতরের দিকে যাই, দেখি কী কী নেওয়া যায়। আর এবারে অনেক দিন পর বিশালে এলাম জানো। তো দণ্ডপাটবাবু থাকলেই তো আসা হয়, তো দণ্ডপাটবাবু যেহেতু ছিল না তো অনেক দিন আসেনি। আর এবারে বিশালটা একটু অন্যরকম হয়ে গেছে যেন, প্রচুর কালেকশান এসেছে। তো চলো আমাদের যেগুলো নেওয়ার আছে সেগুলো দেখি কোথায় কি পাওয়া যায়। আর এইদিকে দেখো এই পাপোশগুলো সে আমরা যেমন এনেছিলাম না ম্যাটটা, তো বেশ ভালোও লাগছে, এটাও বেশি দামও না। তো মানে থাক, আমাদের তো নেওয়া হয়ে গেছে, আর এখন নেবো না, বেকার নিয়ে সব লাভ নেই। তো চলো কোথায় কি আছে একটু ঘুরে ঘাড়ে দেখি। 19 নিয়ে নাও, খেয়ে নিয়ে নাও, ভালো থেকে বেছে নিয়ে নাও। আগেরটাগুলো দেখো, আগেরগুলো ওই যে এইগুলো, এইটা দেখো কত করে, এইটা উপরেরটা 39। হ্যাঁ দেখো দেখো দেখো, পাপোশগুলো বেশ ভালোই লাগলো জানো। 19 টাকায় আর কি পাওয়া যায় বলো। তো বেশ অনেক রকম। এবার টেবিলের জন্য একটা দেখছি, কারণ ছেলেটার পড়ার টেবিলের জন্য একটা টেবিল ক্লথ দরকার। তো এইটা দেখো খুব ভালো লাগছে এটা দেখে, তো ওই জন্য ভাবছি এটাই নেবো। বেশি না দামও না, 100 রুপিস। তো এটাই পছন্দ হলো দণ্ডপাটবাবুকে, তাই বলছি যে এটা হয়ে যাবে, এটাই নিয়ে নিই চলো। তো এদিকে তো গ্রসারি আইটেম তো কিছু নেয়ার নেই, ছেলেটা সব ঘুরে ঘাড়ে দেখছে। আমি বলে গ্রসারি আইটেম তো কিছু নেবো না, আর কি নেওয়া যায় একটু দেখছি। মানে আমার আজকে
হচ্ছে মানে টিস্যু পেপারটা নিতে হবে। তো ওই কারণের জন্য একটু টিস্যু পেপারটা নিয়ে নিচ্ছি, কারণ টিস্যু পেপারটা শেষ হয়ে গেছে। টিস্যু পেপারটা নিয়ে একটু জামা প্যান্টের দিকে যাব, কারণ দণ্ডবতবাবু বলছিল ছেলেটার জন্য একটা প্যান্ট কিনতে, ওই 6 পকেট, মানে ডেলি টিউশন যাওয়ার জন্য। কারণ এই গরম এখন তো এখন একটু একটা ঢিলে ঢালা প্যান্ট হলে ওর সুবিধা হয়, ওই কারণের জন্য ওর জন্য একটা প্যান্ট দেখছিলাম। তো মোটামুটি আমাদের শপিং কমপ্লিট হয়েই গেছে। হয়েছে তো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলে এসেছি এখন ছেলেটার জন্য বই কিনতে। তো এই জাগরবাল বুক হাউসে এখান থেকেই বই টইগুলো নেওয়া হয়। তো শিলিগুড়ির হচ্ছে এটা বড় বইয়ের দোকান, যেখানে সমস্ত কিছু বই টই পাওয়া যায়। তো ছেলের সমস্ত বই টইগুলো এক্সট্রা যেসব বইগুলো লাগে সব এখান থেকেই নেওয়া হয়। তো ওই জন্য ওর কী লাগবে না লাগবে ও বলে টোলে নিচ্ছে। তো নিয়ে বইগুলো নেওয়া হয়ে গেলেই বাস আমাদের শপিং আজকের মতো কমপ্লিট। এবার বাড়ির পথে যেতে হবে, কারণ ছেলেটার টিউশনও আছে 8:30 থেকে। কিছু নেওয়া কমপ্লিট হচ্ছে ছেলেটারই থেকে, মোটামুটি যা কিছু নেওয়া কমপ্লিট হচ্ছে ছেলেটারই মেন, বিশেষ করে বইটা এগুলো দরকার ছিল। কই কি নিলে চলো ভিডিওতে পরে দেখাবো। হ্যাঁ 99 কি পাওয়া যায়? একবার 99 এ কিছু হয় বলো? এই পাপোশগুলো 99 করে। 19 টাকা। 19 সরি 19 বাংলায় বলো না, 19 টাকা। আমরা তো বাঙালি নাকি, মানে তো মানে এর থেকে কমে, এর থেকে বেশি কিছু পাওয়া যায় এরকম? মানে হ্যাঁ হয়তো বলবে তোমরা যেমন দাম সেরকম চলবে, সে চলুক না, কি আছে, এটা তো আমার সেই সারা জীবন তো আর ব্যবহার করছি না পাপোশ। চলুক, 19 টাকায় অনেক ভালো। দুটো নিয়েছি 19 টাকায়, খুব সুন্দর, এগুলো খুব সুন্দর। এটা জলও শোক করবে, খুব ভালো। আর শুকনো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, কটনের তো। হ্যাঁ এগুলো কি বলতো, মানে সেই জামা কাপড়ের ছেঁড়া যে টুকরো হয় না, ওই ছেঁড়া দিয়ে মানে সেই উল বোনা রে দিয়ে এগুলো বোনা যায়। আমি 3টে নিয়েছি। এটা আলাদা, এটা 39। এটা নিচে 39, এটা 99। কুশন তো ছেলেটা নিয়েছে 99। এবারে কিন্তু আমি কিছু নিইনি, মানে একটু কাঁচের কৌটো, তোমার এমনি কৌটো বিশালে গেলে তাহলে প্রত্যেকবারই নিই, এবারে আমি নিই। এটাই ছেলেটার ওই পড়ার টেবিলটা পাতার জন্য, এটা 100। ভালো আছে, এটা খুব সুন্দর দেখতে। সেদিনকে আমি মার্কেটে কত টাকা বলছিলাম? মার্কেটে কত টাকা বললো? এটা ভালো আছে, ভালো। 100। আর কি আছে? আর কি এই টিস্যু পেপার দুটো নিয়েছি, আর কি নিলাম? আর কিছু নেওয়া হয় না বললো, কিন্তু অনলাইনে একটা আমি চুড়িদার বুক করে দিচ্ছি আজকে। হচ্ছে আজ যেগুলোর জন্য বেরিয়েছিলাম, ছেলেটার বুক নেওয়ার ছিল, কদিন ধরেই বলছিল, ম্যাথের, ফিজিক্সের বই দেখেই মাথা খারাপ, চাগাবে কি? এবার দাঁড়াও না, এবার কি করবো বলো তো? স্কুলের বই তো নেবেই, স্কুলের যা কিছু বই, তারপর তার মধ্যে আবার ওই বইগুলো একদিন ব্যাগে ঢুকে চলে যাবে স্কুলে, স্কুলে রেখে দিয়ে চলে আসবে, হারিয়ে যাবে, ব্যাগও ছিঁড়ে চলে আসবে, ব্যাগে ছিঁড়ে চলে যাবে। লোককে তো দেখাবে না যে আমার কাছে এই বইগুলো আছে। বলে এই মোটা বইগুলো নিয়ে যাওয়ার কোনো যুক্তি আছে? এই বইগুলো স্কুলের এমনি তো বই কিরকম মোটা, তারপরে এইসব বইগুলো নিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না। জানি না বাবা, আমি পড়াশোনা করিনি। এই যে বল, এই যে তো এখন রাত্রি 10:30 বাজে। ছেলের এই স্যার গেল টিউশন করে, আর এদিকে মিস্টার দণ্ডবাট তার আজ মঙ্গলবারের পরোটা তৈরি করছে। হচ্ছে তৈরি হয়েছে যে ফুলকপির তরকারি, পরোটা, রুটি। ছেলের স্যার এই মাত্র গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি কিচেনে। হাসছে কেন? কিচেনে দাঁড়িয়ে হাসছে। ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি বলবো কি, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তখনই হবে যখন মানুষের আমাদের ভিডিও ভালো লাগবে। ভালো করে ভিডিও বানানোর তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, তোমাদের ভালোবাসা আমাদের জরুরি। আর
চলো আজকে ভিডিওটা এখানেই শেষ হোক, দেখাচ্ছে নতুন একটা ব্লগে। আর আজকের মতো তোমাদের সবাইকে আমার জয় হিন্দ, বন্দে মাতরম।